এই প্রজ্ঞা সিং ঠাকুরকে এই নরেন্দ্র মোদী ভোপাল কেন্দ্র থেকে সংসদে পাঠিয়েছিলেন। এরা সন্ত্রাসবাদী নয়? আইএসআই, পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে বিজেপি নেতা ধ্রুব সাক্সেনাকে গ্রেপ্তার করা হয়েছিল। আবার বলরাম সিং, সেই মধ্যপ্রদেশ বজরং দলের নেতা, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল আইএসআই কে ফান্ডিং করার জন্য। আচ্ছা, এদের কোনো ধর্ম নেই? আপনি কি ধর্ম খুঁজতে চাইছেন সন্ত্রাসবাদে? তাহলে একের পর এক খোঁজা শুরু করুন না, কত ধর্ম পাবেন। আর চাইপুর বলে একটি রেল স্টেশন রয়েছে, সেইখানে দুজন বিজেপি কর্মী পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে। যতই আমাদের আক্রমণ করুন, যতই মুসলমানদের আলাদা করে জীবনটাকে নরক করে দেওয়ার চেষ্টা করুন, এইখানে দাঁড়িয়ে বুক ঠুকে বলে দিলাম, তাদের হয়ে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। এবং শেষ নিঃশ্বাসটা আমাদের শেষ নিঃশ্বাস নয়, আপনাদের রাজনীতির শেষ নিঃশ্বাস। আপনাদের রাজনীতির শেষ দেখে আমরা ছাড়বো। এবং এই ভারতবর্ষ হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবে, ধর্মনিরপেক্ষ ভারত থাকবে, আপনারাও থাকবেন। কিন্তু আপনারা থাকবেন একদম নিচে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে ধর্মনিরপেক্ষতার পতাকা উঠছে, আপনাদের রাজনীতি ধ্বংস হচ্ছে। সেই দিন খুব দূরে নয়, এই জীবনে বেশি দিন আগেকার তো ঘটনা নয়। পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল, সেই সময় এই সরকারে, ডবল ইঞ্জিন সরকার, কারণ তখনও কিন্তু সেখানে রাজ্যের সরকার ছিল না জম্মু কাশ্মীরে, যখন আমাদের আধা সেনারা মারা যাচ্ছেন, তারপরেও কিন্তু আমরা ডায়লগই শুনেছিলাম পুলওয়ামায় ঠিক কি হয়েছিল, কারা সেইখানে এই হামলা চালালো, কাদের ষড়যন্ত্রের কারণে হলো, কারা ঠিক এই ষড়যন্ত্রের পেছনে ছিল, আপনারা কেউ আজও জানতে পেরেছেন? সত্যপাল মালিক, তৎকালীন যিনি গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন, তিনি পরবর্তীতে সাক্ষাৎকারে যা যা বলেছেন, তুম চুপ রহো, মাননীয় নরেন্দ্র মোদী তাকে বলেছেন তুম চুপ রহো, তার কোনো পাল্টা উত্তর কিন্তু বিজেপির তরফ থেকে আমরা আজও পাইনি। আমি আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় আজকে আমাদের সেই উত্তরটা দিয়ে জানাবেন যে পুলওয়ামায় এই তুম চুপ রহোর পেছনে আসল রহস্যটা ঠিক কী ছিল। আজকে যখন পেহেলগাঁও ঘটছে, আমরা 2016 সালেই শুনলাম যে নোট বাতিল হয়ে গেছে, নোট বাতিল করা হলো, এতে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে। 2019-এ 370 ধারা বাতিল হলো, আমরা শুনলাম সন্ত্রাসবাদের আবার কোমর ভেঙে দেওয়া হলো, অনেকগুলো কোমর তো। এবং এই পেহেলগামের যখন আক্রমণ হচ্ছে, তার মাত্র 2 সপ্তাহ আগে মাননীয় অমিত শাহ আবার বললেন আমরা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি। আরে ভাই, রোজই একবার করে কোমর ভাঙে, এ কতগুলো কোমর? এবং এই কোমর ভাঙতে 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 একের পর এক হামলা কিন্তু হয়েই যাচ্ছে। আজকে মাননীয় মন্ত্রী বললেন যে ধর্ম দেখে হামলা, এই নাকি প্রথম ধর্ম থেকে হামলা হয়েছে। মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি মনে করিয়ে দেব, 2023 সালের 31শে জুলাই চেতন সিং চৌধুরী, আপনাদের কারো এখন মনে পড়বে না, কারণ আমাদের অসাধারণ সংবাদ মাধ্যম জাতীয় স্তরে যারা, তারা এতটাই মানে নিরপেক্ষ যে তারা এটা আপনাদের মনে রাখতে দিচ্ছে না। একজন আরপিএফ এর কনস্টেবল জয়পুর থেকে মুম্বাইগামী ট্রেনে 4 জনকে হত্যা করেছিল, তার মধ্যে 3 জন ছিলেন মুসলমান। এবং 150-র বেশি প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে যেটা জানা গেছে, এটা জিআরপির জমা দেওয়া চার্জশিটে, যে একদম ধর্ম জিজ্ঞাসা করে তাকে মারা হয়েছিল সেই 3 জনকে। এবং তাদেরকে যিনি বাঁচাতে গেছিলেন, টিকারাম মিনা, একজন এএসআই আরপিএফ এর, তাকেও সে মেরে দেয়। পেহেলগামের সাথে কতটা মিল পাচ্ছেন না? পেহেলগামে যখন ওই ইসলামী জঙ্গিরা একদম ধর্ম জিজ্ঞাসা করে করে হিন্দুদের মারছিল, তাদেরকে যিনি বাঁচাতে গেছিলেন সেই স্থানীয় কাশ্মীরি যুবক, সেই যুবক ছিল আবার ধর্মে মুসলমান।